ইতিমধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে একটা কথা হচ্ছে প্রচলিত আছে, সচিবালয়ে তাকে মিস্টার 10% উপদেষ্টা বলা হয়। কারণ হচ্ছে সে 10% কমিশন ছাড়া কোনো কাজ করে না। এটা সচিবালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সচিবালয়ের পিন পর্যন্ত জানে উনি মিস্টার 10% উপদেষ্টা। আপনারা আগে দেখেছেন একজন তথ্য উপদেষ্টা পদত্যাগ করেছিলেন। ওনার পদত্যাগের সময়ে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 10,000 টাকা। এখনও শেষ 6-7 মাস পরে ওই 10,000 টাকা এখনও আছে, কিন্তু উনি বেরি রুটে থাকে, ওনার পিএস আছে এখন পর্যন্ত, উনি দামি গাড়িতে চড়ে এবং বডি গার্ড রাখে, তাহলে এই 10,000 টাকা এখনও শেষ হয় না। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পদের বিবরণ দিয়েছে। আপনি জানেন অবৈধ টাকা ব্যাংকে থাকে না, অবৈধ টাকা মাটির নিচেও লাগতে পারে, বিটকয়েনও লাগতে পারে। আমি সরকারকে উদারতা আহ্বান করব, তাদের বিটকয়েন অ্যাকাউন্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা তদন্ত করুন। আরেকটা বিষয় হচ্ছে পাসপোর্ট জমা দিয়েছে। আপনারা জানেন রাষ্ট্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে লাল পাসপোর্ট সরকার থেকে ইস্যু করা হয়, কিন্তু ব্যক্তিগত পাসপোর্ট নিজের কাছে থাকে, তাদের কাছে এখনও সবুজ পাসপোর্ট কিন্তু কি আছে। আপনি ক্ষমতা ছেড়েছেন, ছেড়েছেন, লাল পাসপোর্ট আপনি জমা দিয়ে দিয়েছেন। যখন ইউনুসও ছাড়বেন তার উনিও লাল পাসপোর্টটা সরকার সংশ্লিষ্ট কোনো জায়গায় জমা দিয়ে দিবেন। এটা কোনো বিষয় না। টাকা আপনার পকেটে রাখে না, যারা কালো টাকা, দুর্নীতির টাকা, তারা মাটির নিচে লাগতে পারে, নিকট আত্মীয় স্বজনে লাগতে পারে, বিটকয়েনের মাধ্যমে লাগতে পারে, সুইস ব্যাংকে লাগতে পারে, অনেকভাবে গিয়ে আছে করেছিল। অতএব আমরা যে কথাগুলো আজকে বলছি এগুলো আমাদের মন গড়া কথা না, এগুলো আমরা পেপার, পত্রিকা, নিউজ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অসংখ্য তথ্য আপনারাই ছাপিয়েছেন, আপনারাই বলেছেন, এইগুলো আমরা জেনেছি, এগুলো নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি ওনারা দুর্নীতি করেছে। ইতিমধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে একটা কথা হচ্ছে প্রচলিত আছে, সচিবালয়ে তাকে মিস্টার 10% উপদেষ্টা বলা হয়। কারণ হচ্ছে সে 10% কমিশন ছাড়া কোনো কাজ করে না। এটা সচিবালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সচিবালয়ের পিন পর্যন্ত জানে উনি মিস্টার 10% উপদেষ্টা। অতএব সরকার সেটা তদন্ত করুক, দুর্নীতি দমন কমিশন তদন্ত করুক, যতটুকু তথ্য লাগে, যতটুকু তথ্য উপত্য লাগে আমরা সহযোগিতা করব। যদি সরকার না করে, দুদক না করে, আমরা আগেও বলেছি আমরা প্রেস ক্লাবের সামনে জনতার আদালত বসিয়ে এই দুর্নীতি আমরা প্রমাণ করব। কিছুদিন আগে উনি বলেছেন দুর্নীতি নির্বাচন করতে অনেক টাকা লাগে, 10-20 কোটি টাকা লাগে। আমি একটু আগে বলেছি উনি 10% কমিশন উপদেষ্টা ছিল। ওনাদের সবচেয়ে এই সরকারের আমলে সবচেয়ে দুর্নীতি, তদবির, ঘুষ যার নামে অভিযোগ আছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনি দেখেছেন শুধু উনি এটা না, ওনার চলাচল, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার বাবার নামে পর্যন্ত যে অভিযোগ এসেছে সেগুলো যদি আপনারা তদন্ত করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা আগে বলেছি ওনাদের এত বেশি টাকা পয়সা হয়েছে, ওনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সে নির্বাচন কুৎসিত হবে, কালো টাকা সরাসরি হবে, ব্যাপক টাকা পয়সা এদিক সেদিক হবে, ব্যাপক ক্ষমতা অপব্যবহার করবে। এই জন্য আমরা সরকারকে নির্বাচনকে কুৎসিত মুক্ত রাখার জন্য, সুষ্ঠু নির্বাচনের সাথে লেভেল প্লেইং ফিল্ড ঠিকঠাক রাখার জন্য আমরা অনুরোধ করবো এই দুই উপদেষ্টা এবং এই সরকার সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছে তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, পরের নির্বাচনে তারা ফিউর হয়ে আসুক, তাদের নামে যে দুর্নীতি হয়েছে, বিভিন্ন অভিযোগ এসেছে সেটা তারা খণ্ডন করুক। তারা যদি ফিউর হয় আমরা তাদেরকে সবসময়